হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ছাদে চলে এসেছি স্নান টান করে। তো আকাশ মাম্পি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, আর অনেক রাতে শোয়া হয়েছে প্রায় 2:30-3টের সময়। তো কাজের বাড়ি বুঝতেই পারছো, আজকে অনেক সকাল ওঠা হয়েছে। 6:30টার দিকে উঠে পড়েছি সব। তো উঠে এদিক ওদিক সব করে এখন সব স্নান টান করা হলো। তো যেহেতু আমার বোনের মেয়ের দুপুরেই অন্নপ্রাশন, আজকে দুপুরেই সব কিছু অনুষ্ঠান হবে, তো আরও ওই জন্য একটু সকাল থেকে একটু খেচা আছে সবাই মিলে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি। এখন তো সবে স্নান টান করলাম, করে এখন একটু কাজ বাজ আছে, দেখি একটু বোনের মেয়েকে ধরবো। বোন যেহেতু নিচে আছে, একটু কাজ বাজ করছেও, তো একটু বোনের মেয়েকে ধরবো, ধরে তারপরে দেখা যাক কী করি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। করছে এই যে মেয়ের মা এখন মেকআপ করছে, মেয়েকে এখন অন্য জায়গায় ধরিয়ে দিয়েছে, মেয়েকে এখন ট্রান্সফার করে দিয়েছে মেয়ের পিসিমণির কাছে, দিয়ে মেয়ের মা এখন একটু সাজুগুজু করছে। এখন যাচ্ছি টিফিন করতে আমরা সবাই মিলে। বৃষ্টি পড়ছে হালকা হালকা। এই যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, আর সামনে এখনো সব আছে। তো টিফিন করে আসি টিফিন করেছে, তারপরে সব রেডি হব। এই যে সকালবেলাকে ব্রেকফাস্টে মুড়ি আর ঘুগনি করেছিল। তো ওরা বলেছিল প্রথমে যে লুচি ঘুগনি মতো করবে, তো লুচি ঘুগনি এই গরমে বুঝতেই পারছো, ওই জন্য মুড়ি ঘুগনি করেছিল। এই যে তারপরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গিয়েছি, মেয়েকে কোলে নিয়েছি, কারণ হচ্ছে হলুদের সব পর্ব চলবে, ওকে হলুদ টলুদ মাখানো হবে সেই রকম। দিয়ে তারপরে এই যে এটা আমার বড় মাসি, আমার মাসির বড় মেয়ে, আমার ভাইয়ের বউ, ওই যে খয়েরি রঙের শাড়ি পরে এটা আমার মামার মেয়ে। সব মানে একসাথে আর কি, সবাই একসাথে দেখা হয়েছে এরকম অনেকদিন পর। আর এখন মেয়েকে, আমাদের সোনামাকে এখন হলুদের ড্রেস পরিয়ে সব ফটোশ্যুট করানো হচ্ছে, ওই নিয়ে সব হাসাহাসি চলছে আর কি। আর এই যে আমার মাসি পাশে বসে, আর ওই যে যেটা ক্যামেরা নিয়ে উঠছে সেটা বোনের দেওর স্বরূপ দত্ত, তোমরা সবাই চিনবে স্বরূপ দত্ত চ্যানেল, ইউটিউবেও আছে, ইউটিউবেও ফেমাস, এমনকি ফেসবুকেও ফেমাস। আর ওই যে আমার মা লাল আর দিয়ে ব্ল্যাক মানে কালো দিয়ে শাড়ি পরে আছে, এদিকে বোনের শাশুড়ি জেঠিমা হয় আমার, সবাই আছে, এদিকে দিদা, সবাই আর কি আছে এখানে একসাথে। আর পাশে যে সবুজ রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে সেটা আমার বাবা। তো সবাই একসাথে আর কি ফটো তোলা হচ্ছে, ওকে ভিডিও করানোর জন্য সব মানে এইভাবে। আর আমার মানে কি বলবো, আমার সোনা মা একটুও কান্না করেনি, কিন্তু সেদিনকে প্রচণ্ড গরম পড়েছিল, এতবার করে জামা চেঞ্জ করা হচ্ছে, এতবার করে করা হচ্ছে, ও কিন্তু কোনো সময় কান্না করেনি। আর শুধু সব সময় হাসছিল, এত ভালো মেয়েও। তো এই যে সবাই একসাথে এখন সব বসে আছি, বসে আর কি সব মানে হলুদ টলুদ মাখানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে আমার পুচকিটা, ওই পুচকিটা হচ্ছে আমার মাসির ছোট মেয়ের মেয়ে, মানে আমার মাসির নাতনি। তার ওই যে চশমা পরে যে মহিলাটা বলে সেটা আমার মাসি। তো অনেকের সঙ্গেই, এইটা হচ্ছে আমার বোনের মামি শাশুড়ি, ব্লু কালারের শাড়ি পরে যেটা। এই যে এইটা আমার মাসির বড় মেয়ে, এই যে এইটা আমার মামার মেয়ে, এটা আমার মাসির ছোট মেয়ে, আর এই যে এইটা আমার ছোট্ট বড় বোন। তো সবাই মিলে সব আনন্দ হচ্ছে, এখন আনন্দ করতে হচ্ছে, এখন কিন্তু খাওয়া দাওয়া হয়নি, কিন্তু আমাদের সেলফি তোলা শেষ হচ্ছে না। তো তোমরা দেখতে থাকো। এই যে এখন বোনের মেয়ের আশীর্বাদ পর্ব চলছে। তো ও এত গরম পড়েছিল, আর প্লাস হচ্ছে সবাই শঙ্খ বাজাচ্ছিল, উলু দিচ্ছিল, যার কারণে একটু ভয় পেয়ে গিয়েছিল প্রথমেও, কারণ শঙ্খর আওয়াজে একটু ভয় পায়ও। আর কিন্তু সারাটা দিন ও চুপচাপ ছিল, কোনো কান্নাকাটি বলে কিচ্ছু নেই। মানে বলতে পারো লক্ষ্মী মেয়ে, কিচ্ছু করেনি, বারবার ড্রেস চেঞ্জ করানো হচ্ছিলো, তার মধ্যে এত গরম পড়েছিল সেদিন, সাংঘাতিক গরম পড়েছিল, তাও কোনো ব্যাপার হচ্ছিল না, যে এইটুকুই টাইমই ওর কান্না, ব্যাস, আর কোনো কান্না বলে কিচ্ছু নেই। তো এখন আশীর্বাদ করছে জেঠিমা, মানে আমার বোনের শাশুড়ি মা আশীর্বাদ করছেন। আশীর্বাদ পর্বটা সেইভাবে হতে পারেনি, কারণ মানে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, এবার ঘুমন্ত মেয়েকে আশীর্বাদ করাটা ঠিক না, ওই জন্য আশীর্বাদ সেইভাবে হয়নি। তো জেঠিমাই করেছে, শুধু একজন করলেও যা, সবাই করলেও তাই, সেই একই ব্যাপার। তো জেঠিমাই আশীর্বাদ করছে, দেখো।
আর আমরা তো সব এদিকে হই হুল্লোড় করছি, যেহেতু সবাই একসাথে হয়েছি। আর এই যে আমার ভাই এখন আমার বোনের মেয়েকে খাইয়ে দিচ্ছে, পায়েস খাওয়াচ্ছে। তো যেহেতু মামা ভাত খাওয়াবে, ওই জন্যই ভাই খাওয়াচ্ছে, পায়েস খাওয়াচ্ছে। দেখো কেমন চুপচাপ করে খেয়ে নেবে, কান্না কিন্তু এখন থেকে পুরো বন্ধ হয়ে গিয়েছে ওর। কেমন চুপচাপ খেয়ে নিচ্ছে পায়েসটা, খুব ভালো লাগছে ওর পায়েসটা খেতে। তো পায়েসটা চুপচাপ করে খেয়ে নেবে, এরপরে আমার বোনও খাওয়াবে। দেখো আমার বোনও খাইয়ে দেবে এবার। জেঠিমা যে চোখের জলটা মুছিয়ে দিচ্ছে, কারণ ও যখন একটু বললাম না শঙ্খর আওয়াজে একটু কাঁদছিল ওই জন্য। আর ব্লু কালারের যে শাড়িটা পরে আছে মানে স্কাই টাইপের, সেটা হচ্ছে আমার মা বসে আছে এই পাশে, আর আমি বোনের পেছনে দাঁড়িয়ে আছি। আর আমার বোনকে কেমন সুন্দর লাগছে বলো, কিউটি পাই লাগছে। আর বোনের পেছনে আমার ছেলে বসে আছে। তো দেখতে থাকো, এবার এই যে বোন খাইয়ে দিচ্ছে, এবার বোন পায়েসটা খাওয়াচ্ছে। আর সবাই এই নিয়ে কথাবার্তা বলছে যে আশীর্বাদটা কখন হবে। আর মেয়ে না ঘুমিয়ে পড়ছিল বারবার, দেখো তোমরা দেখতেই পাবে কীভাবে ঘুমিয়ে যাবে ও। কিন্তু বিভৎস গরম পড়েছিল, প্রচণ্ড গরম পড়ে, তার মধ্যে দুপুরে অনুষ্ঠান, আরও ওই জন্য মানে খেঁচা বেচা টাইপের গরমও লাগছিল প্রচণ্ড। তো আমরা বিরক্ত হচ্ছিলাম, কিন্তু মেয়ে কিন্তু সেইভাবে কোনো বিরক্ত হয়নি। তো সরি চেয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশেই পুরো ট্রেন লাইন, তো আওয়াজ আসছে। তো এখন এই যে মেয়েকে এখন সব রকম দিয়ে ভাত মাখানো হচ্ছে, মানে সব কিছু দিয়ে ঝাল মিষ্টি টক আর কি, টক ঝাল মিষ্টি সব কিছু দিয়ে ভাত টাত মাখানো হচ্ছে। তো ওর কোনো রিয়াকশান বলে কিছু নেই, ওর আরামসে খেয়ে যাচ্ছে। আর রিসেন্টলি আমার কাকার ছেলেরও অন্নপ্রাশন হয়েছিল, মানে ঘরোয়াভাবে হয়েছিল। ও কোনো কান্নাকাটি করেনি, কিন্তু ওকে খাওয়ানো হয়েছিল, একটা রিয়াকশান ছিল পুরো অন্য রকম টাইপের, মানে উঠে আসছিল। আর এই যে মাছের মাথাটা দেখো দিয়েছে আর কেমন চুষছে, মাছের মাথাটা কিভাবে খাচ্ছিল, মানে ওর খুব ভালো লেগেছিলো। আসলে ভাজা তো, আর লবণ টবণ দেওয়া, বেশ ওর মুখে ভালো লাগছে। তো দেখো তোমরা কিভাবে করছে। এই যে আমার ভাইয়ের পাশে আমার ভাইয়ের বউ বসে আছে। আর এইদিকে যে শঙ্খ বাজাচ্ছে আমার মাসি, আর মাসির কোলে নাতনি, মানে আমার মাসির ছোট মেয়ের মেয়ে। আর এই যে আমার মা এদিকে আছে, সবাই বলে বলে দিচ্ছে আগে এইভাবে মাথাটা ধর, ওইভাবে মাথাটা ধর। ও ধরার সিস্টেমটা ভাই বুঝতে পারছিল না। ওই যে দেখতেই পাচ্ছ কীভাবে মাছের মাথাটা খাচ্ছে। খুব ভালো লাগছিল দেখতেও। ও কিন্তু ঘুমিয়ে যাচ্ছিল, চোখ দেখো বুঝতেই পারবা। আর চারিদিকে নজর, কে কোথায় কথা বলছে কি বলছে, চারিদিকে নজর ওর। এই যে গ্রিন কালারের যে পাঞ্জাবিটা পরে আছে সেটা আমার বাবা, এখন এই যে জল খাইয়ে দিচ্ছে। ওকে দেখো পুরো ঘুমিয়ে গিয়েছে আর কি আশীর্বাদ করছে, পুরো ঘুমিয়ে গিয়েছে, যার কারণে সবাই আমরা আশীর্বাদ করতে পারিনি। তো দিদা যে গিফটটা দেওয়ার কথা সেই গিফটটা দিদা দিয়েছে, সেইভাবে আশীর্বাদ দিদা করতে পারেনি, কারণ মানে মেয়ে ঘুমিয়ে গিয়েছিল। এবার ঘুমোতে মেয়েকে আশীর্বাদ করতে হয় না, ওই জন্য আশীর্বাদ কেউ সেইভাবে করতে পারেনি। এই যে মানে ওকে বারবার কষ্ট দেওয়া হচ্ছিলো, বারবার ঘুম থেকে তুলে দেওয়া হচ্ছিলো ওইভাবে, আর বারবারও ঘুমিয়ে যাচ্ছিলো, খুব কষ্টও লাগছিলো দেখতেই পাচ্ছ কীভাবে ঘুমিয়ে যাচ্ছে ওই যে। বারবার ঘুমিয়ে পড়ছিল। আমরা কীভাবে আশীর্বাদ করতে পারিনি, তবু আমাদের আশীর্বাদ সবসময় ওর মাথার উপরেই আছে। ওই যে ঘুমিয়ে গিয়েছে পুরো, মাথা পুরো একদম সাইড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। ওকে আসলে সবাই আমরা বলা বলি করছিলাম। তো আজকে ব্লগ এইটুকুই, কারণ আমার সন্ধ্যাবেলা থেকে প্রচণ্ড শরীর খারাপ, তো আমি আর বেশি কিছু করতে পারিনি। তো এই জন্যই তো অবশ্যই করে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো সকলকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। শুভরাত্রি।